শান্তিপূর্ণ মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থানের কথা জানান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, শান্তিরক্ষা কার্যক্রম শুধু একটি আন্তর্জাতিক দায়িত্ব পালন নয়, এটা বিশ্ব মানবতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার। মাতৃভূমির মর্যাদা রক্ষার পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গৌরবময় ভূমিকা রাখার জন্য সশস্ত্র বাহিনীরও ভূয়সী প্রশংসা করেছেন সরকার প্রধান। অস্ত্র যেখানে যুদ্ধ থামাতে ব্যর্থ, সেখানে শান্তির দূত হয়ে দাঁড়ায় একদল মানুষ। নিজের দেশের পতাকা বুকে ধারণ করে তারা পা রাখে সংঘাত আর অনিশ্চয়তায় ঘেরা জনপদে। কেউ আর কখনোই ফিরে আসেন না, কেউ ফেরেন বীরত্বের গল্প আর তিক্ত স্মৃতি নিয়ে। মানবতার সেই নীরব যোদ্ধাদের আত্মত্যাগ, সাহসিকতা আর গৌরবময় অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের এই অনুষ্ঠান। ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী বিভাগের এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বলেন, শান্তিরক্ষা কার্যক্রম শুধু একটি আন্তর্জাতিক দায়িত্ব পালন নয়, বরং এটি বিশ্ব মানবতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে আপনাদের নিষ্ঠা, কর্তব্য এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণে বিশ্ব মঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। বাংলাদেশের জনযুদ্ধে সশস্ত্র বাহিনী যে গৌরবময় ভূমিকা রেখেছিল তা যেন কোনোভাবেই ম্লান হয়ে না যায়, সেজন্য সতর্ক থাকারও আহ্বান জানান তারেক রহমান। আমাদের ভবিষ্যতের মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী এবং প্রযুক্তি নির্ভর। এমন পরিস্থিতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর মডার্নাইজেশনের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমিকভাবে উদ্যোগ বাস্তবায়ন করছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশকে নতুন করে গড়তে জাতীয়তাবাদ, শৃঙ্খলা ও ঐক্য ধরে রাখার বার্তাও দেন সরকার প্রধান। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।